এভরিওয়ান, আজকে একটা চিকেনের আইটেম রান্না করছি। তো চিকেনটা একটু অন্য ধরনের রান্না করছিলাম, তো ভাবলাম ওদের সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি কালকে অতনুর রান্নাঘর চ্যানেলটা দেখছিলাম, তো সেখানে দেখলাম বেশ চিকেনটা একটু অন্য ধরনের বানিয়েছে। আমি ভাবলাম যে আজকেই চিকেনটা রান্না করবো। আর যখন অন্য ধরনেরই বানানো হচ্ছে তখন একটু ভাবলাম যে শেয়ারও করি। হ্যাঁ, তবে অতনু যেভাবে রান্নাটা করেছিল সব কিছু আইটেম দেখতে গিয়ে দেখলাম সকালবেলা কি এইটা আছে তো ওইটা নেই, ওটা আছে তো সেটা নেই। একটু পুলিশ মারা রান্না আমি করেই নিচ্ছি। যেরকম অতনু ব্যবহার করেছিল এটাতে কাজু বাদাম, আর আমি ব্যবহার করছি এখানে অ্যালমন্ড। কারণ কাজু বাদামটা আমি রেখেছি পোলাওয়ে দেওয়ার জন্য। চিকেনটার সাথে ভাবলাম আজকে একটু পোলাও করি, অনেকদিন করা হয়নি। আর দেখাই কি করছি। চল, কড়াইয়ে সাদা তেল দিয়ে প্রথমেই আমি একটু গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে দেখো একদম মিহি করে আমি কেটেছিলাম। আর যেটা মেনলি এর মানে ইউনিক কেন বলছি, এটা একটু অন্যরকম লেগেছে, সেটা একটু দেখাই। এই যে এই ব্যাপারটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে গাছ পেঁয়াজ। গাছ পেঁয়াজটা সকালবেলা বরকে দিয়ে আনিয়েছি। এই গাছ পেঁয়াজের পেস্ট এতে যাবে, সেটাতেই গ্রেভিটা তৈরি হবে। আর ওই যে দেখালাম বাদাম বাটাটা, বাদামটা বাটবো, দেখাবো কিরকম করে করছি। পেঁয়াজগুলো দেখো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এরপর এতে ছেড়ে দিচ্ছি মাংসগুলো। চিকেনগুলো আমি আগে লেবু দিয়ে একটু মাখি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ করতে সত্যি কিন্তু খুব অসুবিধা হয়। যাই হোক, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে চিকেনটা ভাজা হচ্ছে, একটু ভালো করে ভাজতে হবে চিকেনটা। এর মাঝখানে আমি কি করছি, গাছ পেঁয়াজটা আর বেশ কয়েকটা, বেশ 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। এবার দেখাই কি কি মশলা যাবে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে হচ্ছে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়োর পরিমাণটা একদম অল্প, আর ধনে গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। কারণ মুরগির মাংসে কিন্তু ধনে গুঁড়োটা একটু বেশি দেয়। এবার এটা করবো, এই সব মশলাগুলো মাংসেতে ঢেলে দিলাম।